ওকে, তো হ্যালো ট্রেডার্স, আশা করো তোমরা সবাই খুব ভালো আছো। চলো শুরু করি আজকে ট্রেডিং। মার্কেটে বিশেষ করে ডাউন ট্রেন্ড আসছিল, দেন আপের দিকে মার্কেট মুভ করছে, আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা। ঠিক আছে, চলো। তো এই জায়গাতে কিছু ট্রেড প্লেস করব, তারপরে আমরা অন্য মার্কেটে যাব। ঠিক আছে, এই মার্কেটে দুটো ট্রেড করব। মার্কেটটা খুবই স্পিডে, এটা রিয়েল মার্কেট, কোনো রকম ওটিসি মার্কেট নয়। ঠিক আছে, ওকে। এখানে সাপোর্ট লেভেল মার্কেট এখানে ব্যবহার করছে, উপরে যাওয়ার চেষ্টা। এই ক্যান্ডেলস্টিকটাতে ট্রেড প্লেস করবে, একটু ওয়েট। ওকে, ঠিক আছে। আমার যতদূর আইডিয়া মার্কেটে বলছে যে মার্কেট উপরের দিকেই যাওয়ার ইচ্ছে। ঠিক আছে, মার্কেটে আপের দিকে মুভ করছে, মানে মার্কেট অ্যাটলিস্ট ওর টার্গেট হবে এই জায়গা বা এই পেছনের সাপোর্ট লেভেল। এটা সাপোর্ট লেভেল, এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। তো মার্কেট অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে হায়ার অপশনের জন্য, তাই ট্রেড প্লেস। যতই মার্কেট নিচের দিকে আসুক না কেন, আমার যতদূর আইডিয়া মার্কেট এই গ্রিনরা এখানে ইন্টার করার চেষ্টা করবে এই ক্যান্ডেলস্টিকটাতে। ওকে, দেখবো এদের শেষ পর্যন্ত। ওকে, দেখতে পাচ্ছ বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছ তো বায়ার্সরা আবার স্ট্রংলি উপর দিকে যাচ্ছে। ওকে, চলো আমাদের প্রথম ট্রেড উইন। তো আমি এখানে কেমন ট্রেডটা করলাম সেটা বলছি, ভালো করে আরেকবার দেখে নাও। দেখো, এটা আমাদের প্রথমত এটা একটা লেভেল, আর একটা লেভেল আছে, সেটা হলো আমাদের এই জায়গাতে, এই পয়েন্টটাতে। এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, এবারে মার্কেট এই সাপোর্ট লেভেল ছিল যেটা, সেটা মার্কেটে এই জায়গাতে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে অলরেডি কাজ করছে। তাহলে রেডরা ইজিলি নিচে আসা দরকার ছিল, কিন্তু নিচে আসছে না। রেসিস্ট্যান্স লেভেলে যখন কাজ করেছে তো নিচে আসবে, কিন্তু নিচে আসছে না। মার্কেট দেখতে পাচ্ছি আবার গ্রিনরা কী হচ্ছে, উপরের দিকে অ্যাক্টিভ হচ্ছে। এই রেসিস্ট্যান্স লেভেল কাজ করলো, নিচে আসছে। দেখো আবার কে ইন্টার হলো, গ্রিনরা ইন্টার হচ্ছে। যেই কারণে মার্কেট আমাকে কী ইঙ্গিত দিচ্ছে যে এটাও লেভেল কাজ করেছে, এটাও কাজ করেছে, তো এবার কাজ করার লেভেল কোনটা হবে, এই লেভেল হবে। তাহলে এই লেভেলকে যখন যাবে, তাহলে এখনও পর্যন্ত মার্কেটে কী আছে, ফাঁকা গ্যাপ আছে। তো এই গ্যাপের কারণে আমি কি করলাম, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। দেখো পরের ক্যান্ডেলসটিও কিন্তু আপের দিকেই মার্কেট যাওয়ার চেষ্টা করছে। কেন করছে? কারণ মার্কেট যে নেক্সট লেভেল সেটা হলো আমাদের এই পয়েন্টটাতে, এই জায়গাতে। ঠিক আছে, তো মার্কেটে গ্যাপ থাকার কারণে মার্কেট কি চেষ্টা করছে, উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেই কারণে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। চলো নেক্সট ট্রেড করব। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকটা দেখবো কিভাবে কি মার্কেট করে, তারপর ট্রেড প্লেস। ওকে, আবার সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে। চলো আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ আমি একদমই ডাউন অপশনে ট্রেড প্লেস করতে চাইছি না। কারণ মার্কেট যখন তার যাওয়ার ইচ্ছেটা উপরের দিকেই, ঠিক আছে, রেডরা নামছে, আবার কিন্তু যাওয়ার ইচ্ছেটা উপরের দিকেই, তাহলে ট্রেড করার সবসময় চেষ্টা করবো আপের দিকে। আমিও জানি এটা একটা রেসিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, মার্কেটে লেভেল ছিল, এখানেও কাজ করেছে, এখানেও কাজ করেছে, কিন্তু মার্কেটে কি আছে, ওর টার্গেট বিশেষ করে এই লেভেল। তো এখনও পর্যন্ত মার্কেটে গ্যাপ আছে। তো গ্যাপ থাকা মানে মার্কেট হতে চেষ্টা করবে আবার গ্রিনরা উপরে তুলে নিয়ে যাওয়া, যে কারণে আমি একদমই রিস্ক নিতে চাইছি না। আমি আবার কি করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, সেলার্সরা আসছে। ওকে, ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম না। আমি যেটা ভেবেছিলাম সেখানে রেড চলে এসেছে, গ্রিন গেল না। সে লেভেল ছিল, হয়তো কাজ করে নিয়েছে এই লেভেলটা। এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, লেভেলটা কাজ করে নিয়েছে। আমার একটা আইডিয়া ছিল মার্কেট তো লেভেলটাকে ব্রেক করে দেওয়ার চেষ্টা হয়তো করবে আবার, কিন্তু না। ওকে, ঠিক আছে, হয়তো আমি কোনো মিস্টেক করেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যায় মার্কেট নিচের দিকে ব্রেক করছে, উপরের দিকে আর যাচ্ছে না কোনো রকমভাবেই। মার্কেট নিচের দিকে আসার চেষ্টা।
ওকে, কোনো প্রবলেম না, চলো দেখে নেবো এই জায়গাতে। ওকে, আমার যেমন ট্রেড ওকে মার্কেট উপরে গিয়েছিল, চলো। তো মার্কেট যখন উপরে চলে এসছে, আমি এই জায়গাতে ছিল বলে আমি ট্রেড প্লেস করলাম না, কিন্তু মার্কেট উপরে চলে গেছে আমার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি, তাই আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এবার ট্রেড করার কারণটা কি, একটা খুবই স্ট্রং একটা বিগ ক্যান্ডেলস্টিক এসছে, আর লেভেলটাকে কি করেছে, খুব শক্তিশালীভাবে কিন্তু ব্রেক করেছে। আগে এবার ব্রেক করার চেষ্টা করেছিল, মারলাম, ব্রেক করতে পারলো না, উপরে চলে গিয়েছিল। নেক্সট টাইম একদম স্ট্রংভাবে ব্রেক করেছে, তো অবশ্যই সেলার্সের পাওয়ার কিন্তু বেশি মার্কেটে, তাই নেক্সট ক্যান্ডেলস্টিকে আমি আবার ডাউন অপশনেও ট্রেড প্লেস করেছি। শুধুমাত্র মার্কেটটা অনেকটা নিচে চলে এসেছিলো, যার কারণে আমি ট্রেড প্লেস করলাম না, কিন্তু মার্কেট উপরে যেতে আমি কী করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, ঠিক আছে। চলো আমি আমার রিকভারি করে নেব আমার যে ট্রেড লস হয়েছে। ওকে, আমাদের এই জায়গাতে লেভেল আছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে, মার্কেটে বায়ার্সটা আবার অ্যাক্টিভ হচ্ছে কোনোরকমভাবে, সাপোর্ট লেভেল হয়তো ছিল এই তার কারণে। তো এই ক্যান্ডেলস্টিকটাতে দেখবো কীভাবে কী হয়। ওকে, তো আমি ডবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। ট্রেড করার কারণটা কি, কারণ মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড, সাপোর্ট লেভেলের কারণে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক মার্কেটে এন্টার হয়েছে। তো একটার বেশি মার্কেটে বিশেষ করে সাপোর্ট লেভেল কাজ করে না, মার্কেটে একটা গ্রিন তো যায়, দেন এরপরে কিন্তু আবার রেডরাই কিন্তু নিচের দিকে নামানোর চেষ্টা করবে। ঠিক আছে, কারণ সাপোর্ট লেভেলের কারণে মারলাম, একবার গ্রিনটা এন্টার হয়েছে, প্রেসার দিয়ে উপরে নিয়ে গেছে, কিন্তু বেশি উপরে নিয়ে যেতে পারবে না, সেলার্সরা আবার চেষ্টা করবে লেভেলটাকে ব্রেক করার, যে কারণে আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, আর এই জায়গাতে যে সেলার্স ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিকটা যে হয়েছে, এটাও খুবই একটা দুর্বল টাইপের ক্যান্ডেলস্টিক, উইক, তো ততটাও স্ট্রং নয়, যে কারণে আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ওকে, ওকে, পারফেক্ট। তো তাহলে কেন করলাম আমি আরেকবার বলছি, সেলার্সের প্রেসার বেশি ছিল, সাপোর্ট লেভেল ছিল, গ্রিন এসছে, কিন্তু গ্রিনটা খুবই দুর্বল টাইপের গ্রিন, ততটাও স্ট্রং নয়, শক্তিশালী নয়, যে কারণে আমি আবার কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড করেছি। কারণ মার্কেট যখন লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে, লেভেল কাজ করে গেছে, তো মার্কেট আবার একবার ট্রাই করবে লেভেলটাকে ব্রেক করার। ওকে, চলো এটা আমার লাস্ট ট্রেড, অ্যান্ড মার্কেট থেকে বেরিয়ে যাব, আর একটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে। ওকে, ওকে, তো আমি আবার ডাউন অপশনে ট্রেড করে দিয়েছি, কারণ দেখো আমি বারবার করে বলছি এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা আমাদের একটা সাপোর্ট পয়েন্ট, যেই সাপোর্ট লেভেলটা মার্কেটে এখানে কাজ করেছে, একবার দেখো উপরে নিয়ে গেছে লেভেলের, আবার নিচে নামিয়েছে, ব্রেক করার চেষ্টা করছে, আবার উপরে নিয়ে গেছে, তো মার্কেট আবার চেষ্টা করে ব্রেক করার। ওকে, যেই কারণে মার্কেটে ডাউন ট্রেন্ড, আর আমি আবার ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করছি। দেখতে পাচ্ছ মার্কেট কী করছে, স্ট্রংভাবে লেভেলটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে। ওকে, সবসময় ডাইরেকশানে ট্রেড প্লেস করো, আর মার্কেটের লেভেলকে ধরে রাখো, যে লেভেল কীভাবে কি কাজ করছে, কাজ করছে আমি কিন্তু এখন ব্রেক করার চেষ্টা করছি, আবার কাজ করছে আমি কিন্তু আবার ব্রেক করার চেষ্টা করছি। ঠিক আছে, মানে আমি ব্রেক করার যখন মার্কেট চেষ্টা করছে, তখনই আমি কিন্তু ট্রেড প্লেস করছি। তো তোমরা যদি ট্রেড করো, তো এইরকমভাবেই এক্স্যাক্টলি আমার মতো করে করার চেষ্টা করো, বেটার রেজাল্ট পাই যাবে। ঠিক আছে, ওকে।
তো আশা করছি বুঝতে পেরেছো আমি যেই 5টা ট্রেড প্লেস করলাম কী করে করেছি আর কীভাবে করেছি। এই জায়গাতে কী হয়েছিল না, আমি গ্রিন জোন ট্রেড প্লেস করেছিলাম, ভেবেছিলাম মার্কেটে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে, কিন্তু করলো না। মার্কেট আস্তে আস্তে করে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, যে কারণে হলো না। ভেবেছিলাম উপরে দিয়ে হবে, যার কারণে আমার এই জায়গাতে ট্রেডটা লস হয়ে গিয়েছিল। আগে বাকি ট্রেড যতগুলো ট্রেড করেছি সবগুলোই কিন্তু উইন। তো আশা করছি এই ভিডিও থেকে নতুন কিছু তোমরা শিখতে পেরেছো, নতুন কিছু তোমরা জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।